জ্বালানি সংকটের এই সময় শেরপুরের সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি হিসেবে জনপ্রিয় হচ্ছে বায়োগ্যাস। গবাদি পশুর গোবর ও পোল্ট্রি খামারের বর্জ্য থেকে উৎপাদিত এই জ্বালানি ব্যবহার করে জেলার শতাধিক পরিবার রান্নার কাজ চালাচ্ছে। পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ করে আয় করছেন অনেকে। শাহিনুর রহমান পনিরের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। শেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ইম্প্যাক্ট প্রকল্পের আওতায় গ্রামীণ যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সুযোগ তৈরি করতে দেশব্যাপী ৮০টি বায়োগ্যাস প্লান্ট স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ৩ থেকে ৪টি গরুর গোবর দিয়ে একটি চুলা ব্যবহারের উপযোগী বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা সম্ভব। রান্নার কাজে এটি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হওয়ায় আগ্রহ বাড়ছে স্থানীয়দের। আমার এলাকা গ্যাস আমরা পামু এটা স্বপ্ন ধারণা করিনি। হ্যাঁ, এই জায়গায় খামার করিয়ে বেটা গ্যাস উৎপাদন করাতে আমগর বাড়ি করে গ্যাস দিছে, দেওয়াতে আমগর খুব উপকার হয়েছে। মুরগির বীজ দিয়ে গ্যাস তৈরি করা হয়। এই গ্যাস আমরা দোকানে দেই, ল্যাংটিয়া দেই, শালচুরা দেই, আমরা নিজেরাও ব্যবহার করি। প্রতি মাসে আমার দেখা যায় 4টা সিলিন্ডার লাগে। 4টা সিলিন্ডারে প্রতি মাসে আমার 6,000-7,000 টাকা জায়গা। ওই দ্বারা হিসেবে মানে আমার এই লাইনটাই অর্ধেকই নেই, 3,000 টাকা দিয়ে আমার এটা চলে। এভাবে যদি সবাই সহযোগিতা করে, যেহেতু বাংলাদেশ সরকারের গ্যাস সংকট, তাহলে আমাদের জন্য খুব উপকার হবে। নকলার রফিকুল ইসলাম 32টি গরুর খামারের গোবর দিয়ে 600 ঘনফুটের প্লান্ট স্থাপন করেছেন। বায়োগ্যাস করতে আমার 3.5 লাখ টাকা গেছে। 500 সিফটি করা হয়েছে। আর আমি চুলা করছি 10টা, আমার নিজের জন্য 5টা আর বাইরে 4টা, 9টা। ঝিনাইগাতীর আবু সালেহের 8টি প্লান্ট থেকে দিয়েছে 15টি সংযোগ। একই গ্রামের বাসিন্দা তাজিমুল ইসলাম 60টি গরু নিয়ে খামার তৈরি করেছেন, আর প্লান্ট থেকে উৎপাদিত গ্যাসে ব্যবহার করছে 2টি চুলা। সালে আমাকে সহযোগিতা করলে সারা এলাকায় যেন এই যে পরিবেশ বান্ধব গ্যাসটা উৎপাদন করতে সুবিধা হয়। সালে ভাইয়ের গ্যাস দিয়ে বর্তমান এই চালাইতাছি দোকান। আমার মেলাতে হয়েছে, হাজি বইছি করি তো কিনতে পারি না ভাই, গ্যাস টিসি গ্যাসে রান্না বান্না করি, অনেক ভালো চলে। বর্তমানে এই প্লান্ট থেকে আশেপাশের 2-3 কিলো দূরত্বের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং বাসাবাড়িতে 15টি লাইন সংযোগ দিয়েছে। 7টা গরু আছে, 7টা গরুর দ্বারা একটা বায়োগ্যাস প্লান্ট, 2টা চুলা চলতেছে এবং আরো বড় সড়ো পরিকল্পনা আছে করার জন্য। এ বিষয়ে প্রকল্পের ক্রেডিট এবং মার্কেটিং অফিসার বলেন, দরিদ্র বিমোচনের লক্ষ্যে যাদের 3-এর অধিক গরু আছে তাদেরকে প্রশিক্ষণে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রত্যেকটি উপজেলায় বিভিন্ন গ্রামে জরিপ করে যাদের 3-এর অধিক গরু আছে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধ করা হয়। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের উপকারিতা সম্পর্কে অবহিত করা হয়। এই প্রকল্পের আওতায় 2025-26 অর্থ বছরে 90 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 69টি প্লান্ট স্থাপন শেষে গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানান জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক। তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে 75,50,000 টাকা। বায়োগ্যাস প্লান্ট স্থাপনের এই কার্যক্রম ইতিমধ্যে গ্রামীণ জনপদের মানুষের মাঝে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলছে। আগ্রহীদের কারিগরি সহায়তা ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা খামারিদেরকে কারিগরি সহায়তা দিচ্ছি এবং যদি আর্থিক সহায়তা থাকে তো আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা খামারিদেরকে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিতভাবে বায়োগ্যাসের ব্যবহার বাড়ানো গেলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি বর্জ্য স্থাপনা ও গ্রামীণ কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। শম্পা আক্তার, নাগরিক।